সুপ্রভাত বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 7টা। আমি এখন যাচ্ছি, আমরা সবাই মিলে পুজো দিতে। চলো। মন্দিরে আসবার পথে আপনাদের চোখে প্রচুর দোকান পড়বে এবং মন্দিরের ভেতরেও আপনাদের প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন ভ্যারাইটিস অফ দামে ডালা সংগ্রহ করতে পারেন। আমি 101 টাকার একটা ডালা নিয়েছিলাম। এবার পুজো দিতে যাচ্ছি। প্রসঙ্গত বলে রাখা ভালো, এখানে মায়ের পুজো দেওয়ার জন্য 4টে লাইন রয়েছে। একটা জেনারেল, তার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না। একটা হচ্ছে 300 টাকার লাইন, একটা হচ্ছে 500 টাকার লাইন, আর একটা হচ্ছে ভিআইপি লাইন, যেটা 1000 টাকা। পুজো দিয়ে ফেরবার সময় কাকাতুয়ার প্যাঁড়ার দোকানটা আমার চোখে পড়লো। গতকাল রাত্রিরে বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি অতটা খেয়াল করিনি, তাই চট করে ঢুকে পড়লাম ভেতরে আর একটু প্যাঁড়ার দাম টাম জিজ্ঞেস করে একটু টেস্টও করে ফেললাম। এখানে দুটো কোয়ালিটির প্যাঁড়া রয়েছে, একটা হচ্ছে 360 আর একটা হচ্ছে 400। ব্রেকফাস্ট সারতে তারপরে ঢুকে পড়লাম আমরা দেবরাজ রেস্টুরেন্টে। গতকাল রাতে আমরা যেখানে ডিনার করেছিলাম সেইখানেই। সকালবেলা গরম গরম কচুরি আর মিষ্টি দিয়ে সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ তারপরে আমরা বেরোবো সাইড সিনে। খেতে খেতে আপনাদের সঙ্গে কতগুলো কথা একটু শেয়ার করে নিই। মেন রোড থেকে মন্দিরে ঢোকার পথে আপনাদের প্রচুর টোটো বা অটো ড্রাইভাররা সাইড সিনের জন্য অনেক ছবি দেখাবে এবং তাদের দামও বলবে। কেউ বলবে 450 টাকা, কেউ বলবে 480 টাকা। তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু মেন রোডে উঠে যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড রয়েছে সেখানে কথা বলে দরদাম করে তারপরে যদি যান, তাহলে আপনাদের অনেকটা সস্তায় হবে। যেমন 7টা সাইড সিন ওনারা করাবেন 480 টাকায়, কিন্তু আমরা যখন অটো স্ট্যান্ডে গিয়ে কথা বললাম দরদাম করে 500 টাকায় 7টা সাইড সিন তো হলোই, সঙ্গে বামাখাপার বাড়িটাও দেখালেন। কথা বলতে বলতে প্রথমেই আমরা চলে এসেছি ইস্কনের মন্দিরে। আপনারা যদি ভোগ খেতে চান, প্রতি ইস্কন মন্দিরের মতো এখানেও ভোগের ব্যবস্থা রয়েছে। মেন মন্দিরে ঢোকার ঠিক বাঁদিকেই আপনার টিকিট কাউন্টার বা ভোগ কাউন্টার রয়েছে। তাহলে সকাল সকাল গিয়ে ভোগের টিকিটটা আগে কেটে নেবেন, নিয়ে বাকি 6খানা মন্দির ঘুরে তারপরে এখানে মধ্যাহ্ন ভোজ সেরে একেবারে বাড়ি ফিরবেন। ইস্কনের মন্দিরটা ক্রস করে একটু সামনের দিকে এলেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। আপনারা এখন যেটা দেখছেন সেটা হলো নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, ওই যে সামনের আটচালাটা। এখন যেটা দেখছেন সেটা হলো গৌড়ীয় মঠ। ইস্কনের মন্দির, নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি আর গৌড়ীয় মঠ একই লাইনে রয়েছে। এতক্ষণ যে মন্দিরগুলো দেখলেন এবং আগেও যে মন্দিরগুলো দেখবেন, তার ভেতরের যে বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। মন্দিরের স্ট্রাকচার দেখে ধরেই হয়তো ফেলেছেন এটা জগন্নাথ দেবের মন্দির। এখানে একটি জগন্নাথ দেবের মন্দিরও রয়েছে, আর এই ওনার বাহন গরুড়। মন্দিরে ঢোকার দুধারের সিঁড়ির দেওয়ালে কৃষ্ণের যে 10খানা অবতার রয়েছে তার মূর্তি খোদাই করে রাখা রয়েছে। মন্দিরের পিছনে রয়েছে এটি লক্ষ্মী মাতার মন্দির আর এটি বিমলা মাতার মন্দির।
এবার নেক্সট মন্দির যেটায় আমরা ঢুকছি সেটি হলো বাঁকা রায়ের মন্দির। অ্যাকচুয়ালি কৃষ্ণের আর এক নাম বাঁকা রায় বা বাঁকে বিহারী বলা হয়। তার কারণ হচ্ছে কৃষ্ণ যখন দাঁড়ায় ওর স্টাইলটা আপনারা লক্ষ্য করবেন, কৃষ্ণ একটু বেঁকে দাঁড়ায়, তাই জন্যই বাঁকা রায় বা বাঁকে বিহারী বলা হয়। কথিত আছে এখানেই নিত্যানন্দ মহাপ্রভু বিলীন হয়ে গিয়েছিলেন। মন্দিরগুলি দর্শন করে আমরা চলে এলাম আবার ইস্কনের মন্দিরে ভোগ খেতে। ভোগ সে যেমনই হোক, সে পাড়ার বালক ভোজনের ভোগই হোক আর ইস্কনের ভোগই হোক, অমৃত লাগে খেতে। আফটার খাওয়া দাওয়া আমরা রওনা দিলাম এবার বামাখ্যাপার বাড়ি দেখতে। এবার আমরা চললাম মুলুটির উদ্দেশ্যে। মুলুটিতে তারা মায়ের বড় বোন মূলাক্ষী মায়ের বাড়ি, সেটা এবার আমরা দেখতে যাব। তো এটা অ্যাকচুয়ালি পরে হচ্ছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড বর্ডার থেকে 1 কিলোমিটার কি 2 কিলোমিটার দূরত্বে রয়েছে এই মন্দিরটি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ তারাপীঠ থেকে ফিরলাম 4:40-এর রামপুরহাট হাওড়া ট্রেন ধরে। তো এখন এসে পৌঁছেছি, তো এখনই ডিনারটা করে বাড়ি ফিরব। ডিনার মানে শান্তিনিকেতন বা বোলপুরে যখন এসছি বাঙালি খাবার খেয়েই ডিনারটা করব। তো আজ এসছি ঘরের বাইরে।
বন্ধুরা একটা মাটন থালি অর্ডার দিয়েছি। তা মটন থালিতে কী কী থাকে আগে বলে নিই। ভাত ডাল ভাজা তো থাকেই, সঙ্গে আপনার থাকে একটা সবজি, আজকে যেটা দিয়েছে পটল আলুর তরকারি, মাটন, চাটনি, মিষ্টি। আর আমি এক্সট্রা নিয়েছি পোস্তর বড়া আর পাবদা মাছ। ইলিশ চেয়েছিলাম বা ডাক চিংড়ি চেয়েছিলাম, আজকে ওনারা করেননি। যেহেতু পৌষ মেলা চলছে, তো যেহেতু ভিড় অনেক বেশি, সেই জন্য এনারা এই আইটেমগুলো এখন করছে না। আফটার পৌষ মেলা আপনারা যদি আসেন তো এই সব আইটেম কিন্তু পাবেন। তো স্টার্ট করি। প্রথম পাতে ঘি ভাত, আহা জমে খেয়ে ডাল দিয়ে শুরু করবো। লেবুটা তো মাস্ট। ঝুড়ে ঝুড়ে চিপস আলু ভাজা। পুরো জমে খেয়ে এবার পোস্তর বড়া। পুরো মুখে গলে যাচ্ছে। আহা, অনেকদিন বাদে এরকম পোস্তর বড়া খেলাম, সিরিয়াসলি বন্ধুরা। আপনারা ধরতেও পারবেন না যে আপনি কালৌটি কাবাব খাচ্ছেন না পোস্তর বড়া খাচ্ছেন। এবার বন্ধুরা স্টার্ট করব পটল আলুর সবজিটা। ঘরোয়া বাঙালি খাবার, গরম মশলার ঘিয়ের খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এই পটল আলুর তরকারিটা থেকে, অত্যন্ত ফ্লেভারফুল। দেখেছেন, হাড় ছেড়ে যাচ্ছে, এতটাই নরম। এবার খাবো মাটন। আহা, জিভে জল মুখে হাসি, যখন পড়বে মুখে খাসি। 3 পিস মাঝারি সাইজের মাটন থাকে এখানে। গন্ধেতেই আলাদা একটা মাদকতা রয়েছে। এই মাদকতা আরো বাড়াবে এই লেবু। এই না হলে মটন, মটন হবে এইরকম। সিরিয়াসলি আমি বোলপুরে এসে 2 জায়গায় খেলাম, ফাটাফাটি দাদা, ফাটাফাটি, কোনো কথা হবে না। এটা পুরো চর্বি,
উন্মেষদা বলেছিল মনে আছে তো, যে মৌমাছি মধু চুরি করে খায় তাকে কি বলে? সেই জিনিস। এইবার খাবো পাবদা, সি দ্য সাইজ অফ পাবদা। প্লেটে ধরাতে পারছি না। সর্ষে বাটা দিয়ে ঝাল, আমচুর দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝালটা বানিয়েছে, জাস্ট অসম। এলে অবশ্যই ট্রাই করবেন একবার। পাবদার ঝাল এর আগেও অনেক জায়গায় খেয়েছি, বাট এটা অসম, মনে থাকবে সারা জীবন। খুব মিষ্টি মাছটা। টমেটো চাটনি। শেষ ভালো যা সব ভালো তার, লাস্ট পাতে নলেন গুড়ের মিষ্টি। মন ভরে গেল। খেয়ে পরম তৃপ্তি। খাওয়া দাওয়া শেষ করে ঘরে বাইরে রেস্টুরেন্টের পাশেই ওদের নিজস্ব স্টোর রয়েছে বিচিত্রা নামে, সেখানে একবার ঢু মারলাম। সেখানে শান্তিনিকেতনের হস্তশিল্পের কিছু বিশেষ নমুনা রয়েছে, যেখান থেকে আপনারা চাইলেও সংগ্রহ করতে পারেন। এই বিচিত্রা এবং ঘরে বাইরে যে রেস্টুরেন্ট, ঠিক এর পিছনেই রয়েছে গীতাঞ্জলি হলটা। এই গীতাঞ্জলি সিনেমা হল, ঘরে বাইরে এবং বিচিত্রা যে দোকানটি, পুরোটাই কিন্তু গীতাঞ্জলি কালচারাল কমপ্লেক্সের মধ্যেই রয়েছে। পেট পুরো ঠেসে গেছে, সত্যি অনেক দিন বাদে খুব ভালো খাবার খেলাম। তো আজকের মতো বোলপুর পর্ব তৃতীয় দিন আজকে। তো আজকের মতো এখানেই শেষ, আগামীকাল আবার দেখা হবে। তো আজকের জন্য শুভরাত্রি, বাই।